বানাইছো, কেন আমাকে কামার বানাইছো? আমাকে যদি কামার না বানাইয়া আমার বাড়ির পাশের যে আব্দুল্লাহ ইবনুল মুবারক আছে তার মতো তুমি আমাকে যদি ধনী যদি বানায় দিতা, তাহলে সারা রাত তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া থাকতাম, সারাদিন ইবাদত করতাম, সব সময় শুধু তোমার নামের পবিত্রতা বর্ণনা করতাম। ও মালিক, কেন তুমি আমাকে গরিব বানায়ছো? কেন তুমি আমাকে গরিব বানায়ছো? এইভাবে আল-কামার কি করে শুধু আফসোস করতো। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের আমল দেখে দেখে মনের ভিতরে তামান্না আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা দেয় না, এ কারণে আল্লাহর বান্দা সব ধরনের ইবাদত করতে পারে না। কিন্তু দিলের ভিতরে ইবাদতের মহব্বত, আল্লাহ পাকের মহব্বতে কামারের হৃদয়টা ভরপুর। সুবহানাল্লাহ। এই কারণে সামান্যতম একটা কামার, যেই কামার এরকম ভাবে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার চাইতে জান্নাতের মাকাম যার বেশি হইতে পারে। ও রিকশাওয়ালা, ও দোকানওয়ালা, ও চা বিক্রি করনেওয়ালা, ও বাদাম বিক্রি করনেওয়ালা ভাই, তোমার চিন্তা নাই, চিন্তা নাই, তুমি চিন্তা করিও না যে আমি তো একজন স্বাভাবিক কামার, আমি স্বাভাবিক একজন রাখাল, আমি একজন দিন মজুর, এরকম ভাবে কোটিপতির চাইতে আমি কিভাবে আগে জান্নাতে যাইতে পারি? না না আল্লাহর বান্দা, এমন চিন্তা করা যাবে না, এমন চিন্তা করা যাবে না। বান্দারে তুমি যদি ইবাদতের মহব্বত তোমার দিলের ভিতরে যদি লাগায়া দাও, আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির চাইতে, ধনী ব্যক্তি যেন সাদকা করে যে নেক আমলটা পাবে, ও বান্দা ভালো নিয়তে তুমি যদি আফসোস যদি করতে থাকো, বান্দা তুমি গরিব হয়েছ, হজ করতে পারো নাই, কিন্তু বড় লোক মানুষ যখন হজ পালন করে ওই হজ দেখে তুমি আফসোস করো আর বলো, মালিক তুমি যদি আমাকে টাকা দিতা, তুমি যদি আমাকে ধনাঢ্য ব্যক্তি যদি বানাইতা, তাহলে তোমার ঘরটা আমি তাওয়াফ করতাম, তাওয়াফ করতাম। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওই বান্দাকে হাসরের মাঠে আল্লাহ তাআলা হজ যদিও পালন করে নাই এই বান্দা, তারপরেও ওই বান্দার কপালে হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে হজ পালন করার সওয়াব দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান ইবাদতের ভিতরে সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ তাআলার ঘোষণা যেগুলো আছে, ওই জিনিসগুলো আপনাকে আমাকে মানতে হবে। এজন্য আল্লাহ তাআলা মুমিনের প্রথম যে গুণ আছে ওই গুণটা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা মুমিনের প্রথম গুণ বলেন, এই মুমিন বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলার কি হবে, আমি আল্লাহ তাআলার গুণগান হবে, আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করাইয়া দেওয়া হবে। এক নম্বর গুণ হলো মুমিন ওই কাজের ভিতরে আর ইস্তেকামত থাকতে পারবে না, অর্থাৎ ওই বান্দার ভিতরে লাড়াচাড়া দিতে হবে, কম্পন এসে যাবে, মালিকের ভয়ে এরকম ভাবে কম্পন আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষকে দেখা যায় আজানের আগে যেমন এরকম ভাবে টাসের ভিতরে ছিল, আজানের আগে যেমন গান বাদ্য বাজনা বাজাইতো, আজান এরকম ভাবে মসজিদের ভিতরে চলে, আজানের ধ্বনি যাওয়ার পরেও বান্দা আল্লাহ তাআলার নাফরমানি কাজের ভিতরে আছে, এমন মুসলমান আমাদের দেশে আছে না? ও ভাই, যেই বান্দা নাকি আজানের আগেও যেমন অপকর্ম করত, আজানের আওয়াজ দেওয়ার পরেও বান্দা যদি ওরকমই কর্ম করে, মনে করবেন এই ব্যক্তির ঈমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কোন ঈমানদার বান্দা আল্লাহ তাআলার ডাক শোনার পরে ওই বান্দা কোনো ওই কাজের ভিতরে ইস্তেকামত থাকতে পারে না, করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের বৈশিষ্ট্য
হবে? যখন ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনকে আহ্বান করা হবে, ওই মুমিন কি করবে? সব কিছুকে ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে বান্দা সর্বপ্রথম সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এরপরের আয়াতে আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বান্দা যখন কোরআনে কারীম শুনতে থাকবে, কোরআনের আয়াত বান্দা যখন শুনতে থাকবে, ওই বান্দা বান্দীদের ঈমান শুধু বৃদ্ধি পাবে, ঈমান শুধু বাড়তে থাকবে। বান্দা যখন কোরআন শুনবে, বান্দার ঈমান বাড়তে থাকবে। কোরআন শোনার দ্বারা মানুষের দিল তাজা হয়, দিলের ভিতরে মানুষগুলা প্রশান্তি পায়। এজন্য মুমিন মুসলমান বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে হবে। এজন্য একজন এরকম ভাবে মানুষ যিনি নামাজ পড়ে না, এই আয়াত থেকে যখন বান্দা জানতে পারবে নামাজ না পড়লে এরকম গুনাহ হবে, নামাজ না পড়লে এরকম শাস্তি হবে, বান্দা যখন জানতে পারবে মা বাবার খেদমত না করলে এমন এরকম শাস্তি হয়ে যাবে, বান্দা যখন জানবে এই আয়াতের মাধ্যমে অনাথ গরিবের হক কি, বড় লোকের হকটা কি আছে, পশু পাখিগুলোর হক কি আছে, আল্লাহর হক বান্দার উপরে কি আছে, পরকালে কি আছে, হাসরের মাঠে কি হবে, এই কথাগুলো যখন বান্দা কোরআনুল কারীমের মাধ্যমে আয়াতগুলোর মাধ্যমে বান্দা যখন জানতে পারবে, জানার পরে বান্দা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অনেক মানুষ আছে মা বাবার সাথে বেয়াদবি করে, এই বান্দা যখন আয়াতের মাধ্যমে জানতে পারবে মা বাবার সাথে ভালো ব্যবহার করলে ফায়দাটা কি, এই কোরআনের মাধ্যমে বান্দা যখন জানতে পারবে, জানার পরে বান্দা পিছনের গুনাহের কাজগুলো পরিহার করার দ্বারা ওই বান্দার ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য কোরআন মানুষের ঈমানকে বৃদ্ধি করে। এক ডাকাত আল্লাহ তাআলার এক ওলি, আল্লাহ তাআলার এক বান্দার পকেটের ভিতরে হাত দিল। কার পকেটে হাত দিল? এক ডাকাত আরেক ব্যক্তির পকেটের ভিতরে হাত দিল। যার পকেটে হাত দিছে তিনি হলেন আল্লাহওয়ালা। আবার যখন পকেটের ভিতরে হাত দেয়, হাত দেওয়ার সাথে সাথে হুজুর ডাক দিয়ে বলতেছে, বেটা তুমি কি করলে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর গো বেয়াদবি মাফ করে দেন, আমাদের রিজিক তো আপনাদের পকেটে। আমাদের রিজিক কোথায়? আমাদের রিজিক তো আপনাদের পকেটে। হুজুর বলে, তুমি কি বললা? তোমাদের রিজিক আমার পকেটে কেন হবে? হে বেটা কাছে আয়, কাছে আয়। আবার যখন কাছে গেল, যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা কি করলো? যে ডাকাত ছিল টাকা নেওয়ার জন্য কি করেছিল? হাত দিয়েছিল। ওই ডাকাত বেচারাকে আল্লাহ তাআলার বান্দা কি করলেন? সাথে সাথে কোরআনে কারীম থেকে একটা আয়াত শোনায়া দিলেন। কি আয়াত? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আবার ডাকাতকে যখন আয়াত শোনায়া দেয়, আল্লাহর বান্দা ডাকাত যিনি পকেট থেকে টাকা নেওয়ার জন্য আসলো, ওই বান্দা তো কোরআনে কারীম শোনার জন্য আসে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শোনো, তুমি তো এরকম ভাবে আমার পকেট থেকে টাকা ধান্দা করার জন্য আসলা, কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছে শোনো। আল্লাহ বলে, সমস্ত মাখলুকের রিজিক হলো আসমানে, আর তুমি রিজিক খুঁজতেছো আমার পকেটে। বান্দাকে যখন বলে দিল, আল্লাহ বলে সমস্ত মাখলুকের রিজিক হলো কোথায়? আমরা তো মনে করি ক্ষেতের ভিতরে রিজিক আছে, চাকরির ভিতরে রিজিক আছে। না রে ভাই, না। চাকরির ভিতরে রিজিক নাই, জমিনের ভিতরেও রিজিক নাই, কর্মের ভিতরেও রিজিক নাই। সমস্ত মানুষের রিজিক হলো আসমানে। রিজিক কোথায়? আসমান থেকে রিজিকের ফয়সালা হয়। ও বান্দা, তুমি কর্ম করো, আসমান থেকে রিজিকের ফয়সালা যদি না হয় তুমি রিজিক পাবে না। এজন্য ওই বান্দাকে যখন কোরআনের আয়াত যখন শোনায়া দিল, এই ডাকাত বেচারার দিলের ভিতরে ধাক্কা লাগলো। জীবনভর টাকার জন্য মানুষের পকেটে পকেটে হাত দিতাম, আল্লাহর ওলি কি করলো? আমাকে শোনায় দিল, আমাকে জানায় দিল, সমস্ত মাখলুকের রিজিক যেহেতু আসমানে,
এবার ওই বেচারা ডাকাত বেচারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আজ থেকে আর কখনো মানুষের পকেটে রিজিকের সন্ধানে কখনো আমি হাত দিব না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর কি করে না, কাহারো পকেট থেকে টাকা ধান্দা করে না। এইভাবে চলতে চলতে আল্লাহর বান্দার ইনকামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে, সময় যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলার ওই ওলি খানায়ে কাবা তাওয়াফ করতেছে, আর যেই বেচারা টাকার জন্য রিজিকের জন্য আরেক বেচারার পকেটের ভিতরে হাত দিত, ওই বান্দা আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা সেও তাওয়াফ করার জন্য গেছে। সুবহানাল্লাহ। আবার যখন দূর থেকে হুজুরকে দেখে এই ডাকাত বেচারা চিনতে পারলো, আবার গিয়া হাতে ধরে পায়ে ধরে বলতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তোমাকে তো আমি চিনি না, তোমার চেহারা চেনা যায় না, কে তুমি, তোমার পরিচয়টা কি? আবার ডাক দিয়ে বলে, শোনেন শোনেন, অনেক দিন আগের কথা, আমি টাকার জন্য রিজিকের জন্য আপনার পকেটের ভিতরে হাত ঢুকাইছিলাম, আর তার বিনিময়ে আপনি কোরআনে কারীম থেকে একটি আয়াত আমাকে শোনায় দিয়েছিলেন। ওই একটি আয়াত আমার জীবনটাকে পরিবর্তন করে আজকে আল্লাহর ঘরখানে কাবা পর্যন্ত পৌঁছায় দিয়েছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য কোরআন শুনলে মানুষের ঈমান কি হয়? ঈমান বাড়তে থাকে। কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এজন্য গান বাদ্য বাজনা শোনা যাবে না। গান বাদ্য বাজনা শুনলে দিলটা মরে যায়, নেফাকে ঢুকে যায়, গুনাহের দিকে মানুষকে আকৃষ্ট করে। এইভাবে মানুষগুলো এরকম ভাবে নিমুখ হারাম হয়ে যায়, জালেম হয়ে যায়। এজন্য বান্দারে কোরআনে কারীম বেশি বেশি করে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হবে, মুমিন সব জায়গার ভিতরে, সব স্থানে, সব জায়গার ভিতরে, সর্বাবস্থায় বান্দা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে আল্লাহ তাআলার উপরে, তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপরে। জানের ব্যাপারেও তাওয়াক্কুল করবে, মালের ব্যাপারেও বান্দা তাওয়াক্কুল করবে, জীবিকার ব্যাপারে তাওয়াক্কুল করবে, সম্পদ কমা এবং বাড়ার ব্যাপারেও মালিকের উপরে তাওয়াক্কুল করবে। সব জায়গার ভিতরে 3 নাম্বার মুমিনের গুণ হলো রে বান্দা, ওই বান্দা সব সময় কি করবে? আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ভরসা রাখবে। কার উপর আস্থা রাখবে? আল্লাহ পাকের উপর। বান্দা তুমি আমি যদি ভরসা রাখতে পারি, আস্থা বিশ্বাস যদি বান্দা তুমি আমি যদি রাখতে যদি পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ, যেই বান্দা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য কি করতে হবে? আপনাকে আমাকে এরকম ভাবে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আশআরী গোত্রে অনেকগুলা মানুষ মদিনার মধ্যে আসতেছে। ইয়ামান থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। ইয়ামান থেকে যখন মদিনার দিকে যখন তারা অগ্রসর হইতেছে, এই আশআরী গোত্রের মানুষগুলা যখন মদিনার দিকে আসতেছে, পথের মধ্যে তাদের যেই ধরনের খানাপিনা ছিল, খাবার ছিল, পানি ছিল, সবকিছুই শেষ হয়ে গেল। সবগুলাই যখন শেষ হয়ে গেল রে মুসলমান, এবার সবাই চিন্তা করলো কি করা যায়। আমাদের খাবার ও পানিগুলা শেষ হয়ে গেল, এখন আমরা খাবার কোথায় পাবো, পানি কোথায় পাবো? সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানাইয়া
রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায়া দেয়। আমাদের যে করুণ অবস্থা, আমাদের খাবার নাই, কোনো কিছু নাই, এই ব্যাপারটা বিশ্ব নবীকে আমরা যদি জানাইতে যদি পারে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার নবী, আমাদের কথা যদি জানি আমরা অভাবের ভিতরে আছি, অনাহারে আছি, আমাদের জন্য একটা না একটা ব্যবস্থা করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো যে নবীজির কাছে পাঠানো হোক। তাদের পক্ষ থেকে একজনকে পাঠিয়ে দেওয়া হলো। আমার আল্লাহর এক বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কাছে আসলেন। যখন কাছে আসলেন, এবার নবীজিকে আহ্বান করবেন, ডাক দিবেন, নিজেদের অভাবের কথাটা নবীজির কাছে এরকম ভাবে পেশ করবেন। ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের ভিতর থেকে সুন্দর কণ্ঠ থেকে সুন্দর একটি আয়াত এরকম ভাবে ভেসে আসলো। একটি আয়াতের আওয়াজ এরকম ভাবে আসতেছে। কোন আয়াতটার আওয়াজ? আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআনে কারীম নাযিল হয়েছে, ওই কোরআন থেকে নবীজির জবান থেকে একটা আওয়াজ আসতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার ভাইরা যখন ভিতর থেকে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত যখন আল্লাহর বান্দা যখন শুনতে পারলেন, আয়াত শোনার সাথে সাথে তারা তো আপনার মতো আমার মতো নয়, তারা ওই আয়াতগুলোর ব্যাখ্যা জানতো, আয়াতের অর্থ জানতো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কি করলেন? অর্থটা বুঝতে পারলেন। আল্লাহর বান্দা বলতেছে, যেখানে আল্লাহ বলেছে আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর ভিতরে যত ধরনের মাখলুক আছে, যত ধরনের প্রাণীকুল আছে, যারা এই জমিনের ভিতরে বিচরণ করে, এমন কোন মাখলুক নাই, এমন কোন মাখলুক নাই, এমন কোন জাতি নাই যে জাতির রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুঝতে পারলেন, যেখানে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার হয়েছে, তাহলে রিজিকের ব্যাপারে নবীজিকেও বলার আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কেমন ইমানদার, তার চিন্তা হলো যেখানে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছে, রাসূল যেহেতু রিজিকের মালিক না, রাসূল যেহেতু এরকম ভাবে রিজিক দিতে পারবে না, এজন্য রাসূলকে রিজিকের কথা বলা যাবে না, অভাবের কথা বলা যাবে না। এজন্য আল্লাহর বান্দা কি করলেন? রাসূলকে না বলে নিজের যে দল আছে, ওই দলের মানুষদের কাছে আবার ফেরত চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, শুনো, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা হবে। অন্য অন্য সাথীগুলার মনে ভাবলো, তাদের চিন্তা চেতনা হলো, আমরা যাকে পাঠিয়েছিলাম হয়তোবা সেরকম ভাবে নবীজির কাছে আবেদন জানাইছে, আমাদের ব্যাপারটা বলেছে, হয়তো রেখে সুসংবাদ জানাইতেছে। ও মুসলমান না, নবীজির সাথে তার কোনো কথাই হয় নাই। ওই আল্লাহ তাআলার বান্দার আস্থা বিশ্বাস হলো আল্লাহ তাআলার উপরে। কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে আল্লাহর বান্দার আস্থা। আল্লাহ তাআলা রিজিক দান করবে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আল্লাহর দুই বান্দা তাদের কাছে আসলো, গোশত এবং রুটি নিয়া তাদের সামনে যখন এরকম ভাবে তাদেরকে হাদিয়া দিল, দেওয়ার পরে তারা সবাই এরকম ভাবে মজা করে খাবারগুলো শেষ করে দিয়েছে। সবাই বলতেছে, নবীজি আমাদের জন্য সুস্বাদু খাবার এরকম ভাবে পাঠিয়ে দিয়েছে। খাবারগুলো অতিরিক্ত হয়ে গেল, বেশি হয়ে গেল। সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো, যেই বরকতের খাবার নবীজির দরবার থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে, ওই খাবারগুলা এমনিতেই নষ্ট করা যাবে না, এমনিতেই নষ্ট করা যাবে না। এই খাবারগুলা নবীজির দরবারে আবার আমরা ফেরত দেব। নবীজির কাছে পাঠায় দেয়। নবীজি প্রয়োজন অনুযায়ী অন্য জায়গার ভিতরে এই খাবারগুলা যাতে এরকম ভাবে ব্যবহার করতে পারে, এই খাবারগুলা নিয়ে নবীজির দরবারে চলে গেলাম। যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী,
আপনি যে আমাদের কাছে খাবারগুলা প্রেরণ করেছিলেন, ওই খাবারগুলা খুবই এরকম ভাবে মজাদার হয়েছিল, আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। ও নবীজি, অবশিষ্ট এই খাবারগুলা আছে, এই খাবারগুলা আপনার দরবারে আমরা দিতেছি। নবীজি ডাক দিয়ে বলে, না, আমি তো কোনো ধরনের কোনো খাবার তোমাদের কাছে পাঠাই নাই। বলে, আপনার কাছে তো আমাদের এক প্রতিনিধি পাঠাইছিলাম, আমাদের এক দূত পাঠাইছিলাম, তিনি তো গিয়ে বলতেছে খাবারের ব্যবস্থা হবে। আবার ওই আল্লাহর বান্দা পিছনের ইতিহাসটা বলতেছে, শোনো, আমি তো এরকম ভাবে নবীজির দরবারে এসেছিলাম, কিন্তু আমি যখন হুজরা মুবারকের কাছে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে হুজরা মুবারক থেকে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যখন আমি শুনতে পারলাম এই রিজিকের জিম্মাদার যেহেতু আল্লাহ তাআলা, এ কারণে নবীজিকে আমি কোন হিসাবে কোন সাহসে রিজিকের কথা বলবো? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই নবীকে আমি না বলে আল্লাহ তাআলার উপর আস্থা রেখে তোমাদের কাছে আমি চলে গেছি। আমরা যদি সবর করে ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাদের কাছে খাবার প্রেরণ করি নাই। যেই মালিকের উপর তোমরা আস্থা রাখলা, যেই মালিককে তোমরা বিশ্বাস করেছো, ওই আসমানের মালিক আল্লাহ, ওই মালিক তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। কার উপরে? আল্লাহর উপর। বান্দা, তোমাকে আমাকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। বান্দা, তুমি আমি যদি তাওয়াক্কুল যদি করতে পারি, ভরসা যদি রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় রকম বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, নিজের ঘটনায় তিনি নকল করেন, আমি যখন হজ পালন করার জন্য যখন বের হয়ে গেলাম, হজ পালন করার জন্য যখন বের হয়ে গেলাম, কত দূর যখন অগ্রসর হইলাম, দেখতেছি একটা ঠোঁটের রুটিটা ওই আল্লাহ তাআলার বান্দার মুখের ভিতরে দিতেছে, আর আল্লাহর বান্দা ওই রুটিটা সুন্দরভাবে খাইতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন, আল্লাহর বান্দা সালাম দেওয়ার পরে তার সব ধরনের রশি গোলা, হাতের রশি, পায়ের রশি, চোখ যে বাঁধা ছিল সব কিছুকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছে, ভাই আপনার এই অবস্থা কেন? বলতেছে, আমি তো হজ পালন করার জন্য বের হয়েছিলাম, ডাকাতের দলগুলা আমাকে এরকম অবস্থা করেছে, আমার এই অবস্থা করেছে। আমিও তো হজের যাত্রী ছিলাম, আমার মাল সামানা যা কিছু আছে সব কিছুই নিয়ে গেছে, অবশিষ্ট আমাকে আর কোনো কিছুই রাখতে দেয় না। আমার হাতের ভিতরে রশি, পায়ের ভিতরে রশি লাগাইয়া আমাকে এখনই ফালাইয়া তারা চলে গেছে। এবার আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে, চলো ভাই চলো, আমিও তো হজে যাব। দুই বান্দা একসাথে হজ পালন করার জন্য যখন অগ্রসর হয়ে গেছে, অনেক দূরের পথ যাইতে যাইতে হঠাৎ করে তাদের পানির পিপাসা লাগলো। রে মুসলমান, আবার পানি পান করবে কোত্থেকে? এখনকার মতো তো সিস্টেম নাই, আগে তো কুয়া ছিল, কূপ ছিল, কূপ থেকে পানি উঠাইতে হইতো। আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলেন, সামনে যেই মাত্র কূপ পাবো, কুয়া পাবো, ওই কুয়া থেকে পানি উঠাই আমরা পান করব। আবার কুয়ার কাছে যখন যাইতে শুরু করলো, আবার যাইতে যাইতে দেখতেছে আল্লাহ তাআলার কিছু মাখলুক জঙ্গল থেকে কিছু হরিণ এরকম ভাবে আসছে, আর ওই হরিণগুলা ওই কুয়া থেকে পানি এরকম ভাবে পান করে দিয়েছে। কুয়া থেকে পানিগুলা যখন পান করে, আবার ওই হরিণগুলা মানুষের আওয়াজ পাওয়ার কারণে, মানুষের আওয়াজ পাইল যখন, মানুষকে দেখার সাথে সাথে ওই আল্লাহ তাআলার মাখলুকগুলা, হরিণগুলা ওই কুয়া থেকে দূরে এরকম ভাবে জঙ্গলের দিকে পলায়ন করলো। আবার আল্লাহ তাআলার বান্দা মালিক ইবনে দিনার কি করলেন? বালতি এবং রশির মাধ্যমে ওই কূপ থেকে পানি উঠাইলেন। পানি উঠানোর পরে পানিগুলা পান করলেন। পান করার পরে আল্লাহ তাআলার বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে চিন্তা ঢুকলো, হায় হায়, আমি তো বালতির মাধ্যমে, রশির মাধ্যমে পানি পান করলাম, কিন্তু আমার পূর্বে আল্লাহর যে
যেই মাখলুকগুলো ছিল জঙ্গলের হরিণ, ওই হরিণ তো এরকম ভাবে রুকু করতে পারে না, সেজদাও করতে পারে না। ওই হরিণ কিভাবে এই কূপ থেকে এই পানিগুলা পান করলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে জবাব আসে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও মালিক, তুমি আমার উপরে যেমন তাওয়াক্কুল করেছিলে, তুমি আমার উপরে যেমন ভরসা করেছিলে, আমি তোমার সাথে ওরকম ব্যবহারটাই করেছি। ওই জঙ্গলের হরিণগুলা আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখেছিল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করেছিল, আমি আল্লাহ তাআলার উপর আস্থা রেখেছিল যে একমাত্র আমাদেরকে আল্লাহ পানি পান করাইতে পারে, আর না হয় এই কুয়া থেকে আমাদের দ্বারা পানি পান করা সম্ভব নয়। ও মালিকের জন্য ওই আমার মাখলুকগুলা যখন হরিণগুলা ওই কূপের কাছে যখন গিয়েছিল, আমি পানিকে অর্ডার করলাম, পানি রে আর নিচে থাকবি না, নিচে থাকবি না, আমার এই মাখলুকগুলা যেহেতু এসেছে তোমরা তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাও। ওই হরিণগুলা যখন এসেছিল, আমি এই পানিকে হুকুম করার কারণে অটোমেটিক এই পানিগুলা ওই কূপের মুখ বরাবর হয়ে গিয়েছিল, আর ওই হরিণগুলা সহজেই পানিটা পান করেছিল। সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন পাইলেন, মালিক ইবনে দিনার লজ্জায় পড়ে গেলেন। আমি আশরাফুল মাখলুকাত, আমি হলাম সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হওয়ার পরেও বালতি লাগে, রশি লাগে, আমি কেমন মানুষ হইলাম? এ কারণে সাথে সাথে এই লজ্জায় পড়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা বালতি একদিকে, রশিটা টান দিয়ে ছেড়ে আর একদিকে ফালাইয়া দিলেন। ও মুসলমান, এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মুমিনের 3 নম্বরে যেই গুণ, আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেই বান্দা আল্লাহ তাআলার উপর আস্থা রাখবে, ভরসা রাখবে, ওই বান্দার জন্য কে দিনা। এরপরে আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরপরে মুমিনের যে গুণ হবে, বান্দারে তোমাকে আমাকে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ হলো আল্লাহ তাআলার কাছ থেকে বান্দা তুমি নিবা, নিবার মাধ্যমটা হলো সবচেয়ে বড় মাধ্যম যেটা, সেটার নাম হলো সালাত, নামাজ। নামাজে বান্দা যখন দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলার রহমত গোনা বান্দার উপরে বৃষ্টির মতো এরকম ভাবে বর্ষণ হবে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াবে, বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিবে, এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা 2টা ভাগ করে দিয়েছে। প্রত্যেকটা অংশ হলো বান্দার, আর প্রত্যেকটা অংশ হলো আল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটার ভিতরে বান্দার চাওয়া আছে, আর প্রত্যেকটার ভিতরে মালিক আল্লাহ তাআলার প্রশংসার কথা। সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, এরকম ভাবে যারা নিজেকে নামাজের ভিতরে এরকম ভাবে ঢুকাইতে পারছে, যারা আল্লাহ তাআলার ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারবে, তার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই নাই। আমার ভাইরা পারস্য বসবাস করে, নাম হলো আব্দুল আযীজ ফারসি। কি নাম? আব্দুল আযীজ ফারসি। আল্লাহ তাআলার বান্দার নাম। আল্লাহ তাআলার বান্দা সব সময় নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সব ধরনের কাজ করে। আমরা যেমন জুমার দিন, শুক্রবারের দিন বলে থাকি, বিবিদেরকে বলে ও বিবি আজকে জুমার দিন, তাড়াতাড়ি করে কাপড়গুলা পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও, তাকে ভাবে যাতে মসজিদের ভিতরে যাইতে পারি। আল্লাহর বান্দা আব্দুল আযীজ ফারসি কি করলেন? আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে যখন বললেন, ও দিদি আজকে জুমার দিন, তাড়াতাড়ি করে কাপড়গুলো পরিষ্কার করে দাও, আগে ভাগে যাতে মসজিদের ভিতরে যাইতে পারি। দিদি ডাকতে বলেছেন, আমার আপনি তো মসজিদে যাবেন, অসুবিধা নাই, তবে যাওয়ার আগে আমার একটা কথা। বলে কোন কথা? বলে গতকালকে যে বাজার এরকম ভাবে মেশিনের মধ্যে আমাদের গমগুলা নিয়ে গিয়েছিলেন গম বানানোর জন্য, আটা করার জন্য, মেশিন যেহেতু বন্ধ ছিল, এজন্য
বটগুলা আপনি ভাঙাইলেও পারেন নাই, আটার ব্যবস্থাও করতে পারেন নাই। স্বামী গো, আটার আটার বস্তাটা আটার ব্যবস্থা যদি না করতে পারেন, বাজার থেকে আটা যদি না নিয়ে আসেন, তাহলে দুপুরবেলা অনাহারে আমাদেরকে থাকতে হবে। অনেক স্বামী আমার, আপনি জুমার নামাজে যান, অসুবিধা নাই, জুমাতে যাওয়ার আগে আগে আমাদের জন্য আটার ব্যবস্থা আপনি করে যান। এই মাত্র এই কথাটা বলল, আল্লাহর বান্দা বলতেছে, বিবি আমার এক নাম্বার ব্যস্ততা ছিল, আগে ভাগে আমি মসজিদে যাব, এবার তুমি বলতেছো বাজার থেকে আটার ব্যবস্থা করে দেওয়া হবে, আমার ব্যস্ততা দুইটা শুরু হয়ে গেল। আমার আল্লাহর বান্দা বলতেছে, ঠিক আছে বাজারে চলে যাব। আমার যেই মাত্র বাজারে যাওয়ার জন্য রওনা করলো, পেটের মধ্যে তার যেই ঘোড়া ছিল, আবার ঘোড়া দিয়ে আসওয়ার হয়ে যাবে। পেটের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা দেখতেছে তার যেই ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা ওখান থেকে ছুটে জঙ্গলের ভিতরে চলে গেছে। আল্লাহর বান্দা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি যদি এরকম ভাবে এই ঘোড়াটাকে যদি ধরি, না যদি বাদি আগে ভাগে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী আছে, তাহলে তো আমার অনেক টাকা পয়সা লড়ে চলে যাবে, নামাজ তো অনেক দেরি হবে। তাড়াতাড়ি করে ঘোড়াটাকে আগে বেঁধে ফেলি। আবার কয়েকজন ব্যক্তিকে ডাক দিল, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো, জঙ্গলের ভিতরে আমার কমবাদী আমার পশুটা চলে গেছে, আমার ঘোড়াটা চলে গেছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কয়েকজন মিলেমিশে আবার যখন আল্লাহর বান্দারা মিলেমিশে ঘোড়াটাকে বাঁধার জন্য জঙ্গলের ভিতরে যখন বুঝতেছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব একটা আওয়াজ শোনায় দিল, হাইয়া আলাস সালাহ। এই মাত্র হাইয়া আলাস সালাহর আওয়াজ আসলো, আব্দুল্লাহ ফারসি বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। বলতেছে ভাই নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাঁধো, তাড়াতাড়ি করে দেখো। এরপর পরে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি আওয়াজ শোনায় দিল, হাইয়া আলাল ফালাহ। এই মাত্র হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ এই মাত্র শোনায় দিল, আল্লাহর বান্দা বলতেছে আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। যেখানে বলতেছে হাইয়া আলাল ফালাহ, আল্লাহ তাআলার কাজ আমি যদি করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবে। এই ঘোড়া বাজারের ভিতরে কামিয়াবি নয়, নামাজে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়াটা হলো আমার জন্য কল্যাণ, আমার জন্য কামিয়াবি। ও ভাই, ঘোড়া আর আমি ভাবতে চাই না, তাড়াতাড়ি আমি এখন মসজিদের দিকে চলে যাই। আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহ ফারসি কি করলেন, বাড়িতে কাপড় লতা হইয়া তাড়াতাড়ি মসজিদের ভিতরে চলে গেলেন। মসজিদের ভিতরে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা যখন শুরু করে দিলেন, সূরাতুল ফাতিহা প্রথম আয়াতগুলো বলার পরে এরপরে আল্লাহর বান্দা যখন বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর বান্দা যখন বলতেছে আমি আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তারপর মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর বান্দা ডাকতে বলে, ও বিচার দিবসের মালিক, তুমি তো দুনিয়ারও মালিক, তুমি তো ভাগেরও মালিক, তুমি তো ওই বাঘের মুখ থেকে ঘোড়া কাটায় বাঁচানোর মালিক, তুমি কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বান্দা যখন দোয়া করে, ও মালিক, আর কারো সাহায্য চাই না, একমাত্র তোমারই সাহায্য চাই। এইভাবে আল্লাহর বান্দা যখন বললেন, নামাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর বান্দা যখন বাড়িতে যখন আগমন করলেন, বাড়িতে ঢুকলেন, আবার বাড়িতে যখন ঢোকার সাথে সাথে আবার আল্লাহর বান্দা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন, ভিতর থেকে তার বিবি বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়া আব্দুল্লাহ ফারসি কি করলেন, তার বিবিকে সালাম দিলেন, আর দিল সালামের জবাবটা সুন্দরভাবে
ও মুসলমান, আজকে আমরা স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, সালাম নাই, কালাম নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু অনিল আর অনিল, দুইজনের ভিতরে শুধু ফাটল, একজন আরেকজনকে দেখতে পারে না। ও মুসলমান, স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, পৃথিবী থেকে এমন একজন মহামানব প্রতিবাহিত হয়ে গেছে, যিনি স্বামীকে সালাম দিত, আবার স্বামীও স্ত্রীকে সালাম দিত। ওই আল্লাহ তাআলার বান্দিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই মহিলাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আমার যখন বিবি বলতেছি, ও স্বামী আমার বসেন বসেন, যদি ভাই যান, আমার স্বামী ডাকতে বলে আব্দুল ফারসি বলতেছে, দিদি আমি তো নামাজ পড়ি, আমি হজ করি, আমি তাবলীগের মুবাল্লিগ, আমি একজন মুসল্লি, তোমাকে তো পর্দাই রাখি, কেন তুমি পর্দা ভেদ করে তুমি কেন এরকম ভাবে বাজারে চলে গেলে, কেন তুমি অপরাধ করলে? তিনি ডাকতে বলে, স্বামী আমার, আমাকে দোষারোপ করবেন না, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো পর্দা লঙ্ঘন করি নাই। বলে তাহলে আবার বস্তা করতে আসলো। আমার দিদি ডাকতে বলতেছে, স্বামী আমার শোনেন, আপনি যখন মসজিদে চলে গেলেন আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, উত্তর পাড়ার একজন মানুষ এসে আমার বাড়িতে অবস্থান করলো। আসার পরে আমাকে ভাবি ভাবি বলে বারবার রাখতেছে। আমি তার কাছে সাড়া দিলাম। সাড়া দেওয়ার পরে আল্লাহর বান্দার মাথার ভিতরে তার অবস্থা দেখা গেল, আর তার অবস্থাটা আমার সামনে এরকম ভাবে রেখে দেয়। দেখার পরে আমি দেখতেছি তার বস্তার উপরে আব্দুল ফারসি লেখা, অর্থাৎ তোমার নামটা দেখা যায়। আর ওই ভাই আমাকে বলে গেল, আমি বলবো শুধু আপনাদের বস্তাটা আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমার দিন বলতেছে, আকাম তো কম করেন না, ভালো কাজ তো জীবনে করেনি না। আব্দুল ভাই খুব নামাজি মানুষ, খুব পরহেজগার মানুষ, তার বস্তাটা আমার বাড়িতে কেন আনলে? যান যান, তাড়াতাড়ি করে এই মুহূর্তে তার আটার বস্তাটা তার বাড়িতে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। যেই মাত্র এই সংবাদটা পাইলেন আব্দুল ফারসি আল্লাহু আকবার বলে দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তারিফ করলেন, বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আব্দুল ফারসি বলে, ও মালিক, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আব্দুল ফারসি বলে, এক বান্দা যায় মসজিদে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আরেক বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বস্তাটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আব্দুল ফারসি ডাকতে বলে, বিবি রে, আমার তো আরো 2টা কাজ বাকি আছে, আমাকে ঘোড়া বাঁধতে হবে, ক্ষেতের ভিতরে পানি দিতে হবে। আমার আব্দুল ফারসি যেই মাত্র ক্ষেতের দিকে যাবে, দিদি ডাকতে বলে, স্বামী আমার, আর আপনাকে ঘোড়া বাঁধতে হবে না। আপনি যে ঘোড়ার জন্য এরকম ভাবে হয়রান পেরেশান হয়ে গেছিলেন, ওই ঘোড়াটাকে আল্লাহ তাআলার যে মামলুক ঘোড়া এরকম ভাবে যাদেরকে আপনি ভয় করেছিলেন, আমি দেখতেছি ওই মাখলুক গুলা পিছনে দাঁড়িয়ে আছে, আর আমাদের ঘোড়াটা আগে যেখানে ছিল ঠিক ওই জায়গার ভিতরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই কথাটা কোন বললেন? বলার পরে বলতেছে, আরেকটা কাজ তো আমার বাকি আছে। বলে, কোন কাজ? যে আমার তো জমির ভিতরে পানি দেওয়ার কথা ছিল, আমি তো জমির ভিতরে পানি দিতে পারি নাই, আমাকে তো জমির ভিতরে পানিটাও দিতে হবে। বলে, না না, আপনাকে আর জমির ভিতরে পানি দেওয়ার দরকার নাই। বলে, কেন নাই? আপনি যখন মসজিদের ভিতরে চলে গেলেন, যাদের মেশিন দিয়া আপনার জমিন পর্যন্ত পানি সবসময় দেয়, ওই মানুষগুলো আমাদের বাড়ির ভিতরে আসলো। আসার পরে বলতেছে, শোনেন শোনেন, আমরা অভিমান করেছিলাম আব্দুল আজিজ ভাই যদি আজকে জমিতে যদি না যায়, ক্ষেতের মধ্যে যদি না যায়, তাহলে আমাদের মেশিন দিয়া তাকে আর পানি দেব না, পানি দেব না, এমন অঙ্গীকার করেছিলাম। কিন্তু আমাদের ক্ষেতগুলার ভিতরে পানি যখন ছেড়ে দিলাম,
আমাদের নিজের অজান্তে এরকম ভাবে কি হয়ে গেল, আমরা আমাদের নিজের অজান্তে আমরা ঘুমের ঘরে চলে গেছি। যাওয়ার পরে আমাদের ক্ষেতগুলার ভিতরে পানি হওয়ার পরে দেখতেছি, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি আপনাদের যে ক্ষেতগুলো আছে, জমি আছে, ওই জমিগুলার ভিতরেও পানিতে হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ। ও ভাবি, আব্দুল আজিজ ভাই যখন আসবে তাকে বলবে আমাদের মেশিনের ভাড়াটা যেন দেয়া দেয়, তাকে আর জমির ভিতরে যাইতে হবে না। আল্লাহু আকবার। বান্দারে যদি বান্দা তুমি সঠিকভাবে যদি নামাজ যদি আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা সব জায়গার ভিতরে তোমাকে আমাকে সাহায্য করবে। যিনি বিচার দিবসের মালিক, তিনি তো দুনিয়ার মালিক, তিনি তো সব কিছু থেকে বাঁচানোর মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনের যেই সমস্ত গুণগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই সব গুণগুলা অর্জন করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।